ডাকাতদের যে ডেরা রঘু বিশাল বড় খাড়া, ডাকাতরা যেরকম ভাবে মায়ের বড় বড় সাঁড়াশ অরিজিনাল করা ডাকাতি করে তো এসেছে। এবার গয়নাগুলো রঘু ডাকাতের যেই ডেরাটা দেখানো হয়েছিল, মশাল জ্বলছে। আজকের দিনে ডাকাত না দেখা গেলেও ডাকাতের যে ইতিহাস সেটা কিন্তু রয়েছে বাংলায়। রঘু ডাকাত, যার নাম আমরা শুনেছি। রঘু ডাকাতের কাহিনী নিয়েই এবছরের কালী পুজোর প্যান্ডেল সাজিয়ে তুলেছেন আদর্শ স্বামীজি স্মৃতি সংঘ। পুজো না হয় দেখবো, কিন্তু এই স্থানে কিভাবে আসবো আমরা? এই সাতগাছি মোড় থেকে একটা অটোতেই তুমি 5 মিনিটে চলে আসতে পারবে এই আদর্শ স্বামীজি স্মৃতি সংঘ অর্থাৎ কলতলার এই পুজোটা দেখতে। এই রাস্তার ওপরেই প্রত্যেক বছর ওরা প্যান্ডেলটা করে থাকে। একদম সামনেই ফ্রন্টেই দেখা যাচ্ছে এই বিশাল বড় খাড়া, ঠিক আছে, যে খাড়া মা কালীর হাতে থাকে এবং এই খাড়াটা রয়েছে একটা গাছের একটা অংশের ওপরে, ঠিক আছে। এটাকে একদম ফ্রন্টে রাখা রয়েছে। এটাকে দেখলেই তোমার প্রথমেই মানে রঘু ডাকাতের যে ব্যাপারটা সেটা কিন্তু তোমার ফিল করতে পারবে তুমি। এরপর ওদের ক্লাবের নাম এই পরিচালনায় আদর্শ স্বামীজি স্মৃতি সংঘ কলতলা, এই এলাকাটার নাম কলতলা। এখানেই এই যে ডাকাতের একটি ছবি অর্থাৎ রঘু ডাকাতের যে ছবি সেটাই কিন্তু আঁকা রয়েছে এইখানে। একটা সময় টোটাল এই বাংলা জুড়ে ডাকাতি হতো আর ডাকাতেরা কালী পুজো করতেন, সেটাই এখানে তুলে ধরা হয়েছে টোটাল মণ্ডপের মধ্যে। আমি ধীরে ধীরে মণ্ডপের ভিতরের অংশটাতে যাব। এরপরেই আমি দেখতে পাচ্ছি একটা গেট রয়েছে, অর্থাৎ তুমি বলতে পারো ডাকাতদের যে ডেরা সেই ডেরায় আমি প্রবেশ করছি। প্রবেশের শুরুতেই দেখতে পাচ্ছি এই দুদিকে যে তোমার মাথার যে খুলি, মহিষের যে মাথার খুলি, সে খুলি রয়েছে। এইদিকে ওরা যে বর্ষা ইউজ করতো সেই বর্ষাগুলো রাখা রয়েছে এইদিকে। এদিকে মশাল জ্বলছে, সেটাকে এখানে দেখানো হয়েছে। লণ্ঠন, আগেকার দিনে কিন্তু লণ্ঠন ইউজ হতো, তখন তো ইলেকট্রিসিটি ছিল না, সেগুলোই পুরোপুরি এই গেটের অংশটাতে শুধুমাত্র দেখানো হয়েছে। আর একদম ওপরে রয়েছে ওরা যে ধ্বজা ব্যবহার করতো সেই ধ্বজাগুলো, মানে ওপরে এই পতাকার মতো অংশটা। আমি ধীরে ধীরে প্রবেশ করব একদম ভিতরের অংশটাতে। খুব ছোট্ট জায়গা, তার মধ্যেই এত সুন্দরভাবে পরিবেশনা করেছেন এবছর এই আদর্শ স্বামীজি স্মৃতি সংঘ। প্রথমেই আমি দেখতে পাচ্ছি বজরংবল্লীর একটা মূর্তি, সেই মূর্তিটা রয়েছে এখানে, যেটা পুজো হচ্ছে অ্যাকচুয়ালি। মানে ডাকাতের যেহেতু ডেরা, ওরা ঠিক যে যে জিনিসপত্রগুলো ব্যবহার করে সে সমস্ত জিনিসপত্র আমি এখানে দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে রয়েছে হাতুড়ি, তারপরে তোমার বড় বড় সাঁড়াশি, সে সাঁড়াশি রয়েছে, ঠিক আছে। তারপরে এগুলো আমি জানি না কি জিনিস, হ্যাঁ, এরকম বেশ কিছু জিনিসপত্র এইখানটাতে দেখতে পাচ্ছি। এটা উনুন করা রয়েছে, ঠিক আছে। এখানে বেশ কিছু, মানে ব্যাপারটা খুব অগোছালো কিন্তু রাখা রয়েছে এভাবে। ওইখানে বস্তার মধ্যে বেশ কিছু জিনিস যেটা লুণ্ঠন করে এসেছে, হয়তো ডাকাতি করে এসেছে, সেগুলো এখানে রাখা। এখানেও এই বর্ষার যে লাঠির অংশ সেটা রয়েছে। মণ্ডপের আর একটা সাইডে আমি দেখতে পাচ্ছি একটা গয়নার বাক্স। ডাকাতি করে তো এসেছে, এবার গয়নাগুলো তো রাখতে হবে, সেই গয়নার বাক্সটা রয়েছে এখানে। এই গয়নার বাক্সের মধ্যেও অনেক গয়না, সে গয়নাগুলো রাখা কোনো না কোনো বাড়ি থেকে, জমিদার বাড়ি থেকে হোক বা যে কোনো বাড়ি থেকে হোক, এই গয়নার বাক্স নিয়ে আসা হয়েছে। সোনার রূপোর গয়না সব কিছুই কিন্তু রয়েছে এখানে। এই টোটাল অংশটাই কিন্তু দেখা যাচ্ছে যে এরকম ইট দিয়ে বানানো এরকম একটা, এবং অনেক এরকম বর্ষাগুলো অনেক রয়েছে, ঠিক আছে। ওরা যেহেতু ব্যবহার করতো, এখন তো এই জিনিসগুলো দেখাই যায় না। আরও একটা সেকশন, এই সেকশনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাঁড়ি রয়েছে, উনুন এখানে রয়েছে। আর এই দিকের অংশটাতে বেশ কিছু মাটির পাত্র, সে পাত্র রাখা। এই উনুন জ্বালানোর জন্য যে কাঠ, বাঁশ এগুলো রাখা, ঝুড়ি, মানে ঠিক যেভাবে ওরা একদম সাদামাটা জীবনী ওরা থাকতো সেরকমটাই এই জায়গাটাতে সাজানো। এরকম ঝুড়ির বেশ কিছু অংশ সেগুলো রয়েছে, এবং এই জায়গাটা তৈরি টোটালটা এই বাঁশের চটা দিয়ে। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, ডাকাতিরা কি করতো, ঘোড়া নিয়ে ছুটতো, সেই ঘোড়া এখানে রয়েছে। একটা আস্ত ঘোড়া এখানে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, এটা কিন্তু কোনো আইডল নয়, অরিজিনাল ঘোড়া। এই যে লেজটা নাড়াচ্ছে দেখলেই তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তো এখানে দাঁড়িয়ে রয়েছে আপাতত, এবং সেকালের দিনগুলোতে এই ঘোড়াই ছিল একমাত্র যাত্রাপথের একমাত্র অবলম্বন। তখন তো এত গাড়ি এত কিছু হয়নি, তো তাই জন্য ঘোড়া করেই ডাকাতরা বিভিন্ন জায়গায় লুণ্ঠন চালাতো।
মণ্ডপের আর একটা পার্টে আমি দেখতে পাচ্ছি গরুর গাড়ির বিশাল বড় একটা চাকা, সে চাকাটি রাখা রয়েছে এবং এপাশে পাটকাঠির অংশ। তারপরে এই মানে যেহেতু মানে একটা কনস্ট্রাকশন, বিশাল বড় অট্টালিকা, যে অট্টালিকা তুমি এই পাশে দেখতে পাচ্ছ, যেটা যে জায়গাটাতে এই পুজোটা হচ্ছে, সেরকমটা জায়গায় ওরা থাকতো না, তো এইভাবে তাদের ডেরাটাকে সাজিয়ে রাখতো, সেভাবেই পুরোপুরি ফিলটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। মা কালীর সাথে সাথে তারা কিন্তু শিবের উপাসকও ছিলেন। আর রঘু ডাকাতের কাহিনী যেহেতু এখানে বর্ণিত হয়েছে, রঘু ডাকাত নিজেও কিন্তু শিবের উপাসনা করতেন। এখানে শিব ঠাকুরের শিবলিঙ্গ রয়েছে একটি, এবং নন্দী মহারাজকেও আমি এখানে দেখতে পাচ্ছি। পিছনে কিন্তু ত্রিশূলটাও রয়েছে এবং বাবার যে ডমরু, সে ডমরু এখানে বর্তমান। ওদের বসে থাকার জন্য এরকম একটি জায়গা, যে জায়গাটা পুরোপুরি বাঁশের তৈরি, ঠিক আছে, এবং বাঁশ দিয়ে তৈরি। তো এই জায়গাটা করা রয়েছে এখানটাতে, যেখানেও এই লণ্ঠন সে ব্যবহার করা হয়েছে এখানে। এবার দেখাই মূল জায়গাটা, অর্থাৎ ঠাকুর ঘর। ওপরের দিকে রয়েছেন মহাদেব এখানে, এবং একটু ডার্ক যেহেতু, তো তাই জন্য আমি একটু ব্রাইটনেস বাড়িয়েই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্যাপারটা। ডার্ক কি তো থাকবে, কেননা থিমের সাথে যায় যেহেতু। মায়ের এখানে প্রতিমা কিন্তু তুমি একদম ভিন্ন রকমের দেখতে পারবে। ঠিক এই ডাকাতরা যেরকমভাবে মায়ের উপাসনা করতেন, ঠিক সেকালের যেরকমটা প্রতিমা হওয়া উচিত, সেরকমটা প্রতিমাই আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্রতিমার মধ্যে যে একটা মানে পুরনো ছাপ, সেটা লক্ষণীয়। আর এখানে নিচের অংশটাতে সিঁদুর মাখানো রয়েছে, আর এই হচ্ছে মুন্ডমালা মা পরে রয়েছেন। একদম মানে ভয়ঙ্কর একটি প্রতিমা, সে প্রতিমা রয়েছে এখানে। মায়ের তারা উপাসনা করত, এই ডাকাতরা মায়ের ভক্ত ছিলেন, আর সেই জন্যই মায়ের এই যে এখানে মূর্তিটা এইভাবে গড়ে উঠেছে। তবে এই যে জায়গাটা, মানে যেখানটাতে মায়ের আরাধনা করা হচ্ছে, সেই জায়গাটাও মানে মানে খুব বিশাল বড় কনস্ট্রাকশন মন্দির সেটা নয়, কিন্তু বট গাছের শিকড়, সে শিকড়গুলো এদিকে ওদিকে চলে এসছে। ঠিক আছে, মহাদেবের মূর্তিটা তো দেখালাম তোমাদেরকে, এবং পিছনের অংশটাতে একটা সাদামাটা লাইট, খুব ডার্কের মধ্যে ব্যাপারটা করা। এখান থেকে মায়ের ঠিক এই অংশটা থেকে আমি দেখতে পাচ্ছি দেখানোর যেটা চেষ্টা করা হয়েছে, এই যে রক্ত, ঠিক আছে, লাল রং দেখতে পাচ্ছ, এখানে রক্ত পড়ছে, ঠিক আছে, সেটা কিন্তু দেখানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, এই টোটাল রক্তটা এখানে এই অংশটাতে পড়ছে, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা হয়েছে এখানে। বাট একটা অ্যাকচুয়ালি রয়েছে হচ্ছে জলের অংশ দিয়েই টোটাল ব্যাপারটাকে বানানো হয়েছে। আমরা সবাই জানি যে বলির প্রথা তখনকার দিনে ছিল, এখানে কিন্তু এই বলি যেখানে ঠিক দেওয়া হতো, সেই জিনিসটাও রয়েছে এখানে। এটা কি বলে আমার ঠিক জানা নেই এই জিনিসটাকে, তো সেটাও এখানে রয়েছে। এই পুরো জায়গাটা এখানে প্রদীপ দিয়ে সাজানো, খুব মানে সুন্দর করে সাজানো গোছানো ব্যাপারটা কিন্তু রয়েছে, দেখে ভীষণই ভালো লাগছে ব্যাপারটা। এখানে কিন্তু এই আগুন জ্বলছে সেটা দেখানো, মানে পুরো ব্যাপারটাতেই একটা সেই ব্যাপার, মানে পুরনো যে ব্যাপার স্যাপার, ডাকাতের যে ব্যাপার স্যাপার, সেটা হচ্ছে। আর ভয়েসও হচ্ছে এখানে, ঠিক আছে, বেশ কিছু পাখি ডাকছে, তারপর পেঁচা ডাকছে, এরকম কিছু ব্যাপার স্যাপার, সেটা কিন্তু পুরো লক্ষ্য করছি। আমি যেটা জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে, এই যে ঘোড়াটাকে তোমরা দেখছো, সাম্প্রতিক সময়ে রিলিজ হওয়া রঘু ডাকাত, যেখানে দীপক অধিকারী দেবদা ছিলেন, এই ঘোড়াটা কিন্তু সেই রঘু ডাকাতের সেটের মধ্যেই ছিল। এই ঘোড়াটাই ছিল, মানে যে টিম ছিল ঘোড়ার, এই ঘোড়াটাও সেই টিমের মধ্যেই ছিল। ঠিক আছে, এটা আমি জানতে পারলাম, খুব ভালো লাগলো সেটা জেনে আমার। আমি যদি সাইড অ্যাঙ্গেল থেকে দেখাই, এই মাতৃ প্রতিমা দেখতে খানিকটা ঠিক এরকমটা লাগছে। এবার আর একটুখানি সামনের অংশটাতে আসলেই যে রঘুর যে ছবি, সে ছবি এখানে রয়েছে, আর তার সম্পর্কিত ব্যাপারে এখানে কিন্তু লেখা রয়েছে। এখানে যে মাতৃ প্রতিমার পুজো করা হবে, সেই মাকে তোমাদেরকে দেখাই। এই হলো মা। আমরা জানি প্রত্যেকটা জায়গাতেই থিমের পুজো হয় ঠিকই, কিন্তু মায়ের প্রতিমা থাকে আলাদা। এই পুজোরই এটাই কিন্তু পুজো করা হবে। নমস্কার, আমার নাম শুভজিৎ কুণ্ডু সানি। আমি এই আদর্শ স্বামীজি স্মৃতিসংঘ কলতলার ক্লাবের সেক্রেটারি। এই বছর আপনাদের কততম বর্ষ? আমাদের এই বছর 57তম বর্ষ। এই যে রঘু ডাকাত, তার যে ইতিহাস বর্ণিত হয়েছে, এটা কি সাম্প্রতিক যে সিনেমা, সেটার জন্য ইন্সপায়ার্ড? হ্যাঁ, একদমই। আপনারা তো প্যান্ডেলটা দেখে বুঝতে পারছেন যে রঘু ডাকাতের যেই ডেরাটা দেখানো হয়েছিল, যে আমাদের দেবদা যেই মানে ডেরা এটা হয়েছিল, এরকমই আদলে প্যান্ডেলটা আমরা করেছি, ওই আদলে আমরা প্যান্ডেলটা করেছি। এবং
প্যান্ডেলের তো আপনারা নিজেরাই করেছেন। হ্যাঁ 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 এটা সত্যি হ্যাঁ। খুব ভালো একটা ব্যাপার। মানে এই পুরো থিঙ্কিং যেটা আছে, আমরা শুধু ওই মানে সিনেমা থেকে যখন আমিও সিনেমাটা দেখে এসেছি, আমার খুবই ভালো লেগেছে বইটা। তো সেখান থেকে দেখে মোটামুটি কিছুটা আনার চেষ্টা করেছি জায়গার মধ্যে আমরা সবাই মিলে। এটা তো খুবই একটা ভালো ব্যাপার, এবং আপনাদের সবার এই যে ড্রেসের মধ্যেও হ্যাঁ। এই মানে ফর্মটা, সেটা কিন্তু লক্ষণীয়। এই কতদিন লাগলো এটা তৈরি করতে? মোটামুটি আমরা দুর্গাপুজোর আগের থেকে শুরু করি কিছু কিছু কাজ, যেরকম স্টেজটা, তারপর সামনের সিঁড়িটা আমরা আগের দিয়ে শুরু করে দিই। কিন্তু দুর্গাপুজোর সময় একটু যে বাঁশের কাজের জন্য ডেকোরেটসের খুব চাপ থাকে বলে ওই জন্য ওরা ঠিক দশমী শেষ হয়েছে, একাদশের দিন থেকে আমরা পুরোপুরি ফুল দামে কাজ আরম্ভ করে দিয়েছি। মাতৃ প্রতিমা কে তৈরি করেছে? নক্ষত্র নামে আমাদেরই পাড়ায় থাকে একজন ছোট ভাই, ওর নাম নক্ষত্র। ওই শিল্পী আমাদের মাতৃ প্রতিমা তৈরি করেছে। আচ্ছা, আজকে থেকে তো দর্শনার্থীরা দেখতে হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। আপনাদের প্রতিমা কতদিন অবধি থাকছে? আমাদের প্রতিমা শুক্রবার অবধি থাকছে, মানে 24 তারিখ। 24 তারিখ থাকছে। 25 তারিখে বিসর্জন? হ্যাঁ, 25 তারিখে বিসর্জন। আপনি একটু রুটটা বলে দিন কিভাবে আসবে। আচ্ছা, আমরা যদি ভিআইপি ধরে আসেন, ভিআইপি থেকে আপনি টুয়ার্ড সাতগাছি মিডিলে কলতলা পরে, ওখান থেকে অটো ধরে কলতলা। আবার যদি যশোর ধরে আসেন, নাগেরবাজার সাতগাছির মুখ থেকে অটো ধরে কলতলা। অটোতে কতক্ষণ লাগে সময়? অটোতে 5-7 মিনিট, 5 মিনিট। এই এখনো অবধি সারা কিরকম, মানে মানুষরা আসছে? দেখুন, আমরা যে এতদিন ধরে খাচ্ছি, এই যে সবকটা আমাদের বন্ধুবান্ধব সবাই চাকরি করে, কেউ কাজ করে, কেউ ব্যবসা করে, সবাই সবার সারাদিনের কাজকর্ম করে এসে তারপর রাত্রেবেলা আমরা সারা রাত জেগে, মোটামুটি 8 দিন 10 দিন আমরা রাত জাগা। আমরা সারা রাত জেগে ভোর 5টার সময় গিয়ে শুচ্ছি, আবার পরের দিনকে দৈনন্দিন কাজের মধ্যে আমরা যুক্ত হয়ে যাচ্ছি। কিন্তু এই যে খাটনিটা আমাদের কখন সাফল্য হচ্ছে, যখন সবাই যাচ্ছে, দাঁড়িয়ে দেখছে, ছবি তুলছে, বলছে ওয়াও ভালো হয়েছে, এটাই আমাদের কাছে পাওনা। এছাড়া আমাদের কাছে আর কিছু নেই। তাই আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা থাকে? আপনারা এখানে আসুন, দেখুন আমরা নিজের হাতে কিভাবে তৈরি করেছি। আমরা আমাদের রিসেন্টলি যে সিনেমাটা বেরোলো আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে, খুব মানে ভালো সিনেমা রঘু ডাকাত, সেই গ্রামের আদলেই আমরা এইটা করার চেষ্টা করেছি। আপনারা এখানে এসে, আপনারা সিনেমায় বড় পর্দায় দেখেছেন, এখানে আপনারা সরাসরি নিজের চোখে দেখতে পারবেন যে কিছুটা আদলে আছে। আর আরেকটা জিনিস আমি এই কিছুক্ষণ আগে জানতে পারলাম যে এই যে ঘোড়াটা, আমরা যে লাইভ ঘোড়াটা এনেছি, এই ঘোড়াটা সিনেমার মধ্যে ছিল। হ্যাঁ, এটা আমি রিসেন্টলি জানতে পারলাম যে দাদাটা নিয়ে এসছে ঘোড়াটা, সেই আমাকে ভিডিওটা দেখিয়ে বললো। এই ঘোড়াটা না ঘোড়া ছিল? এই ঘোড়া, মানে এই ঘোড়ার গ্যাংটা, এই ঘোড়াটা তার মধ্যে প্রেজেন্ট ছিল। আচ্ছা আচ্ছা, এই ঘোড়াটা প্রেজেন্ট? হ্যাঁ, এই ঘোড়াটার মধ্যে প্রেজেন্ট ছিল। ওই ভিডিওটা ওর কাছে, ওই দাদার কাছে আছে। অনেক ধন্যবাদ দাদা, কথা বলার জন্য। থ্যাংক ইউ, নমস্কার, শুভ দীপাবলি, নমস্কার। কুকুর কাঁদছে, সেই আওয়াজটা আমি শুনতে পাচ্ছি এখন, ঠিক আছে? তো যাই হোক, কেমন লাগলো পুরো প্যান্ডেলটা? আমার কিন্তু বেশ ভালো লাগলো, একটা ইউনিক প্যান্ডেল। এবং সাম্প্রতিক যে সিনেমা রঘু ডাকাত, দেবদার রঘু ডাকাত, টোটালটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই এই প্যান্ডেলে মাস্ট ভিজিট। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।